ভাইরাল কেক পট্টির কথা আপনারা ভুলতে চাইলেও কেক বিক্রেতা জাকির সেটা কিছুতেই ভুলতে দিচ্ছে না। মূলত এর কারণেই আগারগাঁও এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। তিনি এক প্রকার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে কিভাবে দোকান ভাড়া ছাড়া রাস্তায় সস্তা আবেগ দেখিয়ে ব্যবসা করে লাভবান হওয়া যায়। ভাইরাল কেকের জন্য ত্যক্ত বিরক্ত হয়ে আইন শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে কিছুটা স্বস্তি পেলেও আবার শুরু হয়েছে তাদের উৎপাত। এখানে ক্রেতার থেকে টিকটকার ও ইউটিউবারদের সংখ্যা থাকে বেশি। তাদের ভিড় ঠেলে ক্রেতাদের কেক সংগ্রহ করা যেন দুরূহ ব্যাপার। নানান রঙের মিশ্রিত মানহীন এসব কেক খাচ্ছে সাধারণ মানুষ, যাতে স্বাস্থ্য ঝুঁকির শঙ্কা রয়েছে, যা নিয়মিত খাবার ফলে মারাত্মক রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। চটকদার লোভনীয় কথা বলে ক্রেতাদের আকর্ষণ করা এবং অবৈধভাবে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করে জনগণের চলাচলে ভোগান্তি করা যেন এদের নিত্যদিনের কাজ, এবং সেই কাজের সহযোগী হিসেবে ভূমিকা পালন করছে এসব টিকটকার ও ইউটিউবার। ভাইরাল কেকের পাশাপাশি অত্র এলাকায় রয়েছে হকার এবং নানান সময়ে দেখা যাচ্ছে রাস্তার উপর মেলা স্থাপন করা হচ্ছে, যার ফলে রাস্তা হয়ে যাচ্ছে সরু, যান চলাচলে হচ্ছে বিড়ম্বনা। প্রশাসন বারবার উচ্ছেদ করলেও এদের দৌড় থামানো যেন বড় চ্যালেঞ্জ। বিনা ভাড়ায় লাভবান হওয়ার লোভে হয়তো শত প্রতিরোধ বাধা থাকা সত্ত্বেও আবেগ ভঙ্গিমা দেখিয়ে লাভের চাকা সচল রাখছে। এদের হয়তো থামানো সম্ভব হবে না, কারণ যেখানে বিনা ভাড়ায় ব্যবসা করা সম্ভব সেখানে কেন পয়সা খরচ করে অযথা অর্থের অপচয় করবে। আমিনুল ইসলাম, নিউজ ফ্ল্যাশ 71।